আরে বক্কর, ওটা কে বলতো? আরে তুই ওকে চিনিস না? ওই যে আজকে আমাদের মাদ্রাসায় প্রথম ভর্তি হলো। ও হ্যাঁ, মনে পড়েছে। আজকেই তো ওকে প্রথম দেখলাম মাদ্রাসায়। তা শুনলাম ও নাকি ওর পরিবারের সাথে এলাকায় নতুন। হ্যাঁ রে, ঠিক শুনেছিস। দেখ দেখ কিভাবে মনমরা হয়ে বসে আছে। এলাকায় নতুন হওয়ায় হয়তো ওর কোনো বন্ধু নেই, তাই ওভাবে বসে আছে হয়তো। হ্যাঁ রে, চল চল ওর সাথে একটু বন্ধুত্ব করে আসি, ওর ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো তুমি? আরে আরে ভাই, চমকাবার কিছুই নেই, আমরাও তো এই এলাকায় বাস করি। ভাই, তুমি কি আমাদের দেখে ভয় বা লজ্জা পাচ্ছ? দেখো, আমরাও তোমারই মতো। তুমি হয়তো নতুন, তাই আমাদের সাথে মিশতে হয়তো একটু সমস্যা হচ্ছে। আমরা কি তোমার বন্ধু হতে পারি? তা ভাই, আমরা তো বন্ধু হলাম ঠিকই, কিন্তু এখনো তো আমরা আমাদের নামই জানলাম না। আমি মাসুদ, তোমরা? আমি মাহাদি, এবং এ হলো বক্কর। আরে, আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর ওই দুইজনের তো দেখছি কোনো খবরই নেই। কোথায় গেল ওরা? আর আজ ওরা আসছেই না কেন? আরে ভাই, কেমন আছো বলো? কে হে ভাই তুমি? আমি? আমাকে চেনো না? আর না চেনাটাই স্বাভাবিক। তা শুনলাম তুমি নাকি এই এলাকায় নতুন। দেখো ভাই, আমার এই এলাকায় অনেকগুলো বন্ধু হয়ে গেছে। এখানে এসেছি সপ্তাহখানেক হয়েছে, পথ ঘাট কিছুই চেনবার বাকি নেই। নিজেকে নতুন বলি কি করে বলো তো? ভালোই তো বলতে জানো। তা কই তোমার সেই বন্ধুরা? তাদের তো দেখছি না। আর সেটাই তো সমস্যা ভাই, ওরা কেন যেন আজ আসলো না। এখন আমি খেলবো কার সাথে? তুমি কি আমার সাথে খেলবে? তাই? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে খেলবো। কিন্তু আজ আমরা এখানে এই মাঠে না, বরং অন্য এক মজাদার জায়গায় খেলবো। তুমি কি যাবে আমার সাথে? কি? কোন জায়গা? না না ভাই, আমি এই জায়গায় খেলবো। আমি যদি হারিয়ে যাই, যদি কোনো বিপদ হয়, না ভাই না। আর ওই জায়গায় আছেই বা কি? আরে, মাঠের দক্ষিণ পাশে যে একটা জঙ্গল আছে, সেখানে একটা পুরনো বাড়ি আছে। সেখানে কেউ থাকে না। আমি প্রতিদিন ওখানে আমার বন্ধুদের সাথে লুকোচুরি খেলি। চলো না, খুব মজা হবে। ওমা তাই? তাহলে তো দেখছি একবার যেতেই হয়। চলো চলো। আরে আরে, আজ কত দেরি হয়ে গেল বল। বেচারা মাসুদ হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ রে, নে এখন দ্রুত পা চালা। দেখ দেখ,
ওটা হৃদয় না? আর ওর সাথে ওটা মাসুদ যাচ্ছে না? আরে তাই তো, হৃদয় যদি ওর কোনো ক্ষতি করে আমাদের ওদের পিছু নিতে হবে। হ্যাঁ, চল চল। হৃদয়, এটা তুমি আমায় কোথায় নিয়ে এলে? তুমি কি এই জায়গার কথাই বলেছিলে? হ্যাঁ মাসুদ, এই দেখো কি, আমি প্রতিদিন এখানে এসে সিগারেট খাই যাতে কেউ জানতে না পারে। কি, তুমি এত ছোট হয়েও সিগারেট খাও? হ্যাঁ, সিগারেট খেতে যে কি মজা, কি যে ভালো লাগে। আমার তো এই সময় সিগারেট না খেলে পুরো নেশা লেগে যায়। যতক্ষণ আমি খাই না ততক্ষণ আমার কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা, তুমি যে এখানে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাও, এটা তোমার মা বাবা জানেন না? আরে ধুর, মা বাবা যাতে না জানে সেজন্যই তো এখানে খাওয়া। ভাই মাসুদ, তুমি একটু খেয়ে দেখবে সিগারেট? না ভাই, আমি খাবো না। বাবা একবার জানলে আমাকে আস্ত রাখবে না। আরে এখানে খেলে কেউ জানবে না, তুমি একবার খেয়েই দেখো না। না ভাই, আমি খাবো না। কেউ না দেখলেও আল্লাহ তো দেখেন, তিনি সর্বদ্রষ্টা। তার কাছ থেকে কোনো কিছুই লুকানো সম্ভব না। আরে একদিন খেলে কিচ্ছু হবে না, দেখো না বড় ভাইয়েরা কি সুন্দর সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ে, কি হ্যান্ডসাম লাগে তখন দেখতে। তুমি খেয়ে দেখো, তোমারও ভালো লাগবে। না 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 না, আমি খাবো না। এত ছোট বয়সে সিগারেট খাওয়া ঠিক নয়। তুই খাবি, তোর বাপও খাবে। বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও। তুমি চিন্তা করো না ভাই মাসুদ, আমরা চলে এসেছি। এই চল চল। বাঁচালে ভাই আমাকে। তুমি চিন্তা করো না মাসুদ। ভাই হৃদয়, তুমি এটা কি করছিলে? তুমি কি জানো না এটা কত বড় পাপ? তুমি নিজে তো খারাপই এবং অন্যকেও খারাপ বানাচ্ছ। হৃদয়, তোমার লজ্জা লাগে না? আচ্ছা, এই সিগারেট কেনার টাকা কোথায় পাও তুমি? কোথায় আবার পাবে? এই দেখো, বাবার পকেট থেকে চুরি করে হয়তো। তুমি কি জানো নেশাদার দ্রব্যে নিকোটিন নামক এক পদার্থ থাকে যা মানুষকে জাহান্নামের দিকে পতিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল। যে ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে না, তারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, এবং আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করার কারণে সে শাস্তির হকদার হয়। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে এবং তার সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাকে এমন আগুনে প্রবেশ করাবেন যেখানে সে চিরকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। হ্যাঁ বক্কর, তুমি ঠিক বলেছ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান, তখন তিনি দেখতে পান যে সকল নেশাগ্রস্ত ব্যক্তিরা জাহান্নামীদের শরীর থেকে নিঃসৃত নোংরা বিষাক্ত পুঁজ পান করছে। তাই আমার মনে হয় তোমার মাসুদের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া উচিত। আমাকে মাফ করে দাও মাসুদ ভাই, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। আমি আজ এক্ষণ এই মুহূর্তে তওবা করলাম। আমি আর কখনো এমন জঘন্যতম অপরাধ করব না। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। আর বন্ধুরা, তোমাদেরকেও ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আমি সত্যি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। কোনো ব্যাপার না ভাই, একজন মুসলমানই তো অন্য মুসলমানের কাজে আসে, তাই না? কি বলো মাহাদি? একদম ঠিক বলেছ তুমি।